করার জন্য বারবার দুর্নীতিবাজ এবং বিভিন্ন ক্ষমতার লোভ লালসায় মানুষ অন্ধ হয়ে যায়। আর আমরা বারবার এই অবস্থার কাছে আমরা আক্রান্ত হই এবং এই অবস্থান থেকে আমরা আজ পর্যন্ত পারলাম না মনে হয় বাংলাদেশ থেকে বাড়িতে। কারণ যাদেরকে বিশ্বাস কইরা ভালোবাসা বুকে টেনে নই তারাই ছুরি মারে, তারাই আমাদেরকে কষ্ট দেয়। আসলে এটা আশা করার মতন না। কারণ হলো হাসিনা স্বৈরাচার ছিল, আপনারা সকলেই বলতেছেন, তাদেরকে বিদায় করছেন, আরেক দল বসাইছেন। এখন তাদের ভিতরও দুর্নীতির কিরা ঢুকে গেছে কারণ হলো কিরা কবে শেষ হইব বাংলাদেশ থেকে, আর কবে বাংলাদেশ শান্তি এবং ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়াইব পুরা বিশ্বর কাছে, এটা হয়তো অনেক মানুষই আমরা অজানা। আল্লাহ পাক বলতে পারবো এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুত্তরাজ কবে শেষ হইব বাংলাদেশের, এটা একমাত্র রাব্বুল আলামিন জানে। তো একটা কথা হইল কি, আমরা জনগণ যাদেরকেই বিশ্বাস করে বুকে টাইনা নই তারাই আমাদেরকে ক্ষতিটা করে। তবে বাংলাদেশ থেকে দুর্নীতি শেষ করতে হবে। এই শেষ করার মূল উদ্দেশ্য হইল মহল্লা, গ্রাম, ইউনিয়ন প্রতি মানুষের একজোট থাকতে হবে। যারা সাধারণ জনগণ তারা একতা থাকতে হইব। যত বড় পাওয়ারফুল নেতা হোক, যত বড় পাওয়ারফুল যাই হোক না কেন, তাদেরকে নির্মূল করতে একজোট একতা থাকলে তারা জীবনও মাথা আঙ্গাইয়া উঠতে পারবো না। আমরা পাওচাটা যতদিন পর্যন্ত শেষ না করব, যতদিন আমরা পাও চাটবো ততদিনে আমাদের এই দুর্নীতি থাকবো। আমাদের পাওচাটা বন্ধ করতে হবে, ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হইব, পাওয়ার শেষ করতে হইবে। পাওয়ার যতদিন পর্যন্ত লোভ লালসার ভিতরে থাকবো ততদিনে আমাদের এই অবস্থায় হবে। আমার কথাবার্তায় যদি ভুলভ্রান্তি হইয়া থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক কষ্টের পরে এই কথাগুলান বললাম। কারণ হলো বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন খবর দেখে সহ্য না হওয়ার কারণে আমি এই কথাগুলান বললাম। আমরা চাই আমাদের দেশ সামনে সুন্দরভাবে যাক, ভালো হোক। দেশের নেতা কর্মী এবং সর্বপস্থায় যত মানুষ আছে সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকে, এটাই আমরা চাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।